ব্যাংক ঋণের সুদের হার আবার বেড়েছে। মূল্যস্ফীতির হ্রাস টানতেই ব্যাংক ঋণের সুদের হার বাজারের উপর ছেড়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে অর্থনীতিবিদরা বলছেন এতে মূল্যস্ফীতি কমবে না। সুদের হার 14% বেশি, ব্যবসার খরচ যে পরিমাণ বাড়বে তাতে বাজারে জিনিসপত্রের দামও বাড়বে। এতে চাপে পড়বে সাধারণ মানুষ। তানজিলা নিঝুমের প্রতিবেদন। চলতি অর্থবছরের শুরুতে ব্যাংক ঋণের সুদের হার নির্ধারণে 6 মান্থ মুভিং এভারেজ রেট অফ ট্রেজারি বিল বা স্মার্ট পদ্ধতি চালু করেছিল বাংলাদেশ ব্যাংক, কিন্তু অর্থবছর শেষ হওয়ার আগেই সে নীতি প্রত্যাহার করেছে। এখন ব্যাংকগুলো চাহিদা ও যোগানের ভিত্তিতে ঋণের সুদ হার নির্ধারণ করছে। এতে দেশে ব্যাংক ঋণের সুদের হার বেড়েছে। গত মাসে ব্যাংক ঋণের সর্বোচ্চ সুদ হার ছিল 13.55%। ঋণের সুদের হার যাতে 14%-এর বেশি না হয় সে দাবি জানান ব্যবসায়ীরা, নতুবা আমদানির খরচ বেড়ে যাবে, যার প্রভাব পড়বে বাজারে। অনেক ব্যাংকের কিন্তু কস্ট হচ্ছে 6, 7, 8 লাক্সারিয়াস আইটেম আছে, ওগুলির পর ইন্টারেস্ট দরকার হলে বাড়ানো থাক, কিন্তু এসেন্সিয়াল কমোডিটি ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়ালস এই দুই জায়গায় যেন ব্যাংকগুলো যেন ভালো তাদের কস্ট থেকে 2-3% বেশি দিয়ে যেন টাকাটা মানুষকে লোন দেয়, তাহলে কিন্তু এন্ড অফ দি ডে এন্ড ইউজারে কষ্ট পাবে না। সুদের হার বাজার ভিত্তিক করায় মূল্যস্ফীতির উপর তেমন প্রভাব পড়বে না বলে মনে করেন ব্যাংকাররা। ইনফ্লেশনকে আমাদের টলারেবল রেঞ্জের মধ্যে রেখে আমাদের জিডিপি গ্রোথটা যাতে আমরা অ্যাচিভ করতে পারি সেভাবে আমাদের মনিটারি পলিসি করা হয়েছে, এবং সেই মনিটারি পলিসির বাস্তবায়নের জন্য কিন্তু বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সময় যে আমাদের পলিসি রেট সেটাও কিছুটা বাড়িয়েছে, সাম্প্রতিক সময়ও 0.5 বাড়িয়েছে। তো সেই কারণে আমি মনে করি যে মূল্যস্ফীতিতে এটি খুব একটা যে বেশি প্রভাব পড়বে সেটি আমি মনে করি না, বরং আমাদের প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ কিছুটা হলো ভালো হবে। চলতি বছরের শুরু থেকে ক্রমাগত ঋণের সুদ হার বাড়িয়েও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারেনি কেন্দ্রীয় ব্যাংক। নতুন সিদ্ধান্তেও তেমন সুফল পাবে না বলে মনে করেন অর্থনীতিবিদরা। ঋণের সুদের হারের কারণেই উৎপাদনের খরচটা বাড়ছে, এবং এই উৎপাদনের খরচ বাড়লে কিন্তু আসলে তারা কম দামে ব্যবসায়ীরা কম দামে কিন্তু বাজারে পণ্য সরবরাহ করতে পারবেন না। আর তা যদি না পারেন তাহলে সেক্ষেত্রে জিনিসপত্রের দাম কমবে কীভাবে? এবং এই যতদিন পর্যন্ত সংকোচনমূলক মুদ্রানীতি থাকবে এবং সুদের হারটা বেশি থাকবে ততদিন পর্যন্ত কিন্তু মূল্যস্ফীতি বেশি থাকবে। নির্দিষ্ট সময়ে পরিকল্পনা গ্রহণ করতে ব্যর্থ হচ্ছে নীতি নির্ধারকরা, তাই সিদ্ধান্তের সুফল মিলছে না, এমন অভিমত অর্থনীতিবিদদের। তানজিলা নিঝুম, বৈশাখী সংবাদ, ঢাকা।